বিকাল হতে না হতে কুয়াশা পড়ে গেছে, চাল ঝরঝরে হয়ে গেছে, আর অসুবিধা নেই। ধুয়ে রোদে দিয়েছিলাম। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর পৌষ মাস শেষ, আজ সংক্রান্তি, তো আজ একটু তো পৌষ খোলা জ্বালাতেই হয়, তো একটু পিঠে পুলি করতে হয়। কিন্তু আমি যেখানে ভিডিও বানাই সেখানে পৌষ খোলা জ্বালাতে পারবো না, কারণ রাত্রেবেলা জ্বালাতে হয়, আর ওখানে ফাঁকা জায়গায় রাত্রে পিঠে বাচ্চাকে নিয়ে করা সম্ভব হবে না। তো চালগুলো ধুয়ে রোদে দিয়ে রেখেছিলাম, আর এখন সন্ধে সন্ধে পড়ে এসছে, চালগুলো ঝরঝরে হয়েও গেছে, তো ঘরেই বানাবো। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর অল্প করেই বানাবো, যেটুকু বানাবো, যা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ দেখতে থাকুন। এখন চালগুলো শিলে গুঁড়ো করে নেব। আয়ুষ, পিঠে তাহলে খেতেই হবে, হ্যাঁ চলো। চালটা এখন গুঁড়ো করে নেব। শিলটা ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। সুন্দরবনের চাল, হ্যাঁ হ্যাঁ, বৌদির পাঠানো চাল, বাবা বয়ে দিয়ে গেছে। সুন্দরবনের চাল তো বিরাট কাজে লাগছে বাবু, বিরাট মানে বিরাট। এইভাবে সবগুলো গুঁড়ো করে নেব। ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রোদে দিয়ে একটু ঝরঝরে করে নিয়েছি, আর এইভাবে শিলে গুঁড়ো করে নেবো, নিয়ে একটু চেলে নেবো, হয়ে যাবে। কি পিঠে বানাবো এখন বলবো না তো, দেখি আয়ুষ কটা পিঠের নাম জানে, বানিয়ে দেবো। দেখি আয়ুষ আবার কি নাম দেয়, আমরা নাম বলবো কেন বলো? আয়ুষ তো মাছের ভালো নাম দেয়, দেখি পিঠের কি নাম দেয়, ওই জন্য বলবো না। এগুলি হয়ে গিয়েছে। সব এইভাবে গুঁড়ো করে নেব, নিয়ে চেলে নেব। ডলি ম্যাডাম, কি কাজ হচ্ছে? ওপারে দেখ, আগুন জ্বালিয়ে কি করেছে ওপারে। ওখানে আগুন জ্বালিয়ে ধোঁয়া করে দিয়েছে। কজনে বসে আছে দেখতে পাওয়া যাচ্ছে না। ধোঁয়াতে আর কিছুই দেখতে পাওয়া যাবে না। চালগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার নারকেলটা কুড়ে নেব। বাবু ভাঙছি কিন্তু, পচা না হোস বাজারের নারকেল। আমি আগের দিন বাজারে তো একটা বড় নারকেল পেয়েছি, হাতে তুলে দেখি কি হালকা, ভয়তে রেখে চলে এসেছে। বড় দেখে লোভ হয়েছিল নেওয়ার, বুঝেছো বাবু? পচা হলে তো ভারী হবে। হ্যাঁ, পচা হলে তো ভারী হবে, ওগুলো তো পচে ওর ভিতর ঘোল হয়ে থাকবে। পচে গেলে ওর ভিতরে তো সেই পচা মালটা থেকে তো ওইভাবে ঘোল হয়ে থাকবে, সেই ভারীই তো থাকবে। আর শুকনো হলে জল কমে গেলে বলছিল বলে না ভালো হবে, নিয়ে যান। বাবু কি সুন্দর নারকেল হয়েছে। এটা আগে কুড়ি, তারপর ওটা ভাঙবো। আর জল জল জলটা কে খাবে? কেউ খাবে না। কেউ খাবে না? ডাবের জল হলে তুমি না বলতে না, তাই তো? আমাদের এখান থেকে প্রচুর মানুষ কিন্তু গঙ্গাসাগরে স্নান করতে গেছে, আগামী কাল থেকে সবাই ফিরবে। শুধু আমরা যাই না, আয়ুষ ছোট বলে। তোমাকে নিয়ে অত ভিড়ের মধ্যে যেতে পারবো না, তাই যাই না। আসছে বছর, সামনের বছর যা হবে।
সামনের বছর না নিয়ে গেলে ঝামেলা করবো। তাই দেখা যাক। উনুনে একধারে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হচ্ছে। আর এদিকে নারকেল কুড়ে নিয়েছি, নারকেলটা ছাই মেরে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে চালের গুঁড়োটা গরম জলে একটু দিয়ে ডো বানিয়ে নেব। তো কড়াইতে জল দিয়ে দেবো, জলটা গরম হয়েছে। জলটা গরম হয়েছে, এবার আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দেবো আর মেশাবো। চালের গুঁড়োটা একটু ভালোভাবে জাল করে নিলে কি হবে, সেদ্ধ হয়ে যাবে। আর যদি একটু কচি কচি থাকে তাহলে সেটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। যেহেতু আমি শিলে গুঁড়ো করেছি, তো এখানে গরমে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব, এক্ষুনি শুকনো হয়ে যাবে। দুধটা এখানে ফুটছে, এটাকে আর শুকনো করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরো শুকনো হয়ে যাবে। গামলিতে তুলে নিচ্ছি। পাটালি গুড় করনে কুড়ে নেব। সুশি পিঠে হবে, তারপরে দুধ পুলি হবে, ভাপা পুলি হবে। দেখা যাক আমি কতদূর করতে পারি। তোমার ফেভারিট কোনটা আয়ুষ? ও আয়ুষ, তোমার কোনটা ফেভারিট? এই তো চুষি 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 পিঠে? গত বছরে বানিয়েছিলাম, ও এটা খুব পছন্দ করেছিল। চুষি পিঠে খেতে খুব ভালো লাগে না? নাম করেছি। হ্যাঁ, নামটা শুনে ওর হাসি লাগে। চুষির নামটা ভালো লাগছে? হ্যাঁ, চুষি। চুষি My lollipop. ললিপপ চুষি। নারকেলটা ছাই মেরে নেবো। আর আমাদের কোরন বটিতে কুড়েছি, নারকেলটা একদম মিহি হয়েছে। আমাদের সাহেব চলে এসেছে। কি খবর? আজ পড়া হচ্ছে না, গুড়গুড় করছে। তাহলে কারকম ভিডিও বানাবে তুমি দেখো। এখন বলতে পারছি না। এরকমই খাওয়ার জিনিস হলে বাচ্চারা পড়ে কোনোদিন? আজকের একটা এদিকে। আনন্দের দিন। এদিকে এসো। আমরাও তখন পড়তাম না, এ ধরা পড়েছে। পড়ার ধারে এসে বসে থাকতাম। কখন হবে? হ্যাঁ বউ, ধরা পড়েছে কিন্তু। তাহলে আমি আজকে পড়বো। আজকে কি পিঠে বানাচ্ছো? দেখো না, এক্ষুনি হয়ে যাবে। বলো পিঠে বানাচ্ছো? ফার্স্টে চুষিটাই বানাবো। চুষি। আয়ুষের জন্য ফার্স্ট চুষি হবে। আমার আগের বার চুষি পিঠে বানাচ্ছিলাম না, কি করেছিলাম জানো? মনে আছে? হ্যাঁ, দুধ মেখে নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দুধটা ফুটে ফুটে ঘন হয়ে আসছে। এই ডোটা ঠান্ডা হয়েছে, এবার একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু শক্ত ডো বানিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। যে ডো বানিয়েছিলাম তার থেকে কিছুটা ডো আমি শক্ত করে আর আলাদা একটা ডো বানিয়ে নিয়েছি। এটা চুষি পিঠে হবে। তো চুষি পিঠেগুলো প্রথমে বানিয়ে নেব। যারা চুষি বেলতে পারে না সরু সরু করে, তারা এইভাবে করে দেখবেন, খুব সহজে হয়ে যাবে। আমি একটু সহজভাবে দেখাচ্ছি। এরকম একটা কাঁচি নিয়েছি আর ছোট করে ডো কেটে নিয়ে এইভাবে কেটে নেব প্রথমে। খুব সহজে হয়ে যাবে। আমাদের এখানে সুন্দরবন থেকেই কিছু আদিবাসী মানুষ এখানে এসে বসতি করে। তো ওই টুসু গানের আওয়াজ আসছে। এখানেও কিন্তু ছোট করে টুসু উৎসব হচ্ছে পাশেই। প্রচন্ড ঠান্ডা, আমরা আর বেরোইনি। এবারে টপ টপ করে হাতে বেলে নিলে হয়ে যাবে।
এতে ভালো চিকন চিকনও হবে। আর যারা বেলে বেলে ছোট লেচি করতে পারে না, তারা এইভাবে করলে তাড়াতাড়ি হয়েও যাবে। আমি একটু বানাই। তুমি বানাবে? পারবে? এতক্ষণ ঘরে ছিল। পারবে পারবে? একটু বানাও দেখি। মা দেখে দেখে শেখো, তাহলে তাড়াতাড়ি হবে। হয়তো বানিয়েছো তো। হ্যাঁ, বাবুর গুলো আলাদা রাখো, আমি দেখবো। আয়ুষ হাত দিয়েছে, আর তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ওই দেখি, রাখো। এটা তো কি গান হচ্ছে বলো তো? এটা ওটা টুসু টুসু হচ্ছে। বাবু বলছে যখন আমি ঝপঝপ করে কাটি, তাহলে বাবু হেল্প করছে বলে আমি এবারে পুলি পিঠে বানাচ্ছি। আমার এই পিঠে বানানো হয়ে গেলে এইটা পারলো। এটা তুমি পারবে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো কোনে। চুষি পিঠে এত বানিয়ে দিলে, আর ওটা পারবে না? পারবে 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 না আবার কি, চেষ্টা করলে সবই পারবে। বাবু দেখে নিচ্ছে আমি কিভাবে মুড়ছি। এটাও সহজ। সহজ আছে না? পেরে যাবে কোনে। ওর ভিতর নিয়ে আস্তে মুড়ে দিতে হবে। আস্তে আস্তে মুড়ে দিলেই হয়ে যাবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আয়ুষ ওইদিকে বানাচ্ছে আর এইদিকে তাকাচ্ছে, মানে এবার এইটা বানানোর ইচ্ছা হচ্ছে আয়ুষের, তাই না বাবু? কতটা বানিয়ে নিয়েছে? না, অনেকটা বানিয়ে দিয়েছে। ও বানাচ্ছে বলে তো আমি এবার তোমার এইদিকে পুরো এলাম। ভরে গিয়েছে। ও বানাচ্ছে বলে তো আমি এইদিকে এলাম, আমার হেল্পিং হ্যান্ড। হাত কত রানিং দেখেছো? একদম কমপ্লিট। কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ওগুলো শুধু চ্যাপ্টা করে করে দিই। তোমার আর হাত দিতে হবে না, তুমি ছোট মানুষ, একটু বসো, অনেকক্ষণ পাক দিয়েছো তো। তোমার ঘরটা ঢুকিয়ে দাও। ঠিক আছে, আমি সবটাই করছি, তুমি একটু বসো, তোমার আর কাজ করতে হবে না, তুমি অনেক কাজ করে দিয়েছো বাবা। আমি কিরকম আছে? কটা বানিয়েছো? চারটে। চারটে? বিশাল বিশাল ডিজাইনের বানিয়ে চারটে, চার ডিজাইন। দেখি, বিরাট ডিজাইন করেছো তো। হ্যাঁ, ওই চারটে গুছিয়ে গুছিয়ে রাখতেছে। আয়ুষ ঠিক খুঁজে বার করবে। খাওয়ার সময় ভালো করে খুঁজে বের করবে, ঠিক আছে? আমরা ছোটবেলায় ওরকম করতাম তো, নিজের একটা করে বানাতাম। এই একটা বানিয়েছি। ওটা ভালো হয়েছে খুব। চুষি দেখাচ্ছে মানে এটা তুমি চুষিটা ভালো শিখে গিয়েছো, বুঝেছো? এখানে কিন্তু আমার একার পিঠে নেই, এখানে এই ডিজাইন গুলো আয়ুষের বাবার। আমি বানিয়েছি, দাও কত রকম। দারুন দারুন। এইটাও তোমার রকম। এটা 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 তোমার একরকম আইটেম। আমার একরকম আইটেম বানিয়েছি। বানানো কমপ্লিট হলো? আর তিনটে আছে। দুধটা জাল করে দিয়েছি, এবার দুই পাত্রে ভাগ করে নেব। চুষি পিঠাটা আমি কড়াই দেবো, তাই কড়াইয়ের দুধে আমি গুড় দিয়ে দিচ্ছি। কত দইয়ের কালার হয়েছে। হবে তো। দুধ পুলি যে দুধে করব সেই দুধে আমি চিনি দেব। দুধটা ফুটছে, এবার পুলি পিঠে গুলো দিয়ে দেবো। বাউল পিঠে গুলো আগে দিই, এবার চুষি গুলো দিয়ে দেবো।
পিঠে রেডি হয়ে গেছে, গামলিতে ঢেলে নেবো। হাতে আর গরম লাগছে না, এত ঠান্ডা। ধোঁয়া উঠছে কিন্তু হাত দিয়ে ধরছি। আমার কত বাকি? ও বাবা, হয়ে গেছে। শুধু বন্ধ করে। আচ্ছা দেবো। শোনা যাচ্ছে। চুষি পিঠে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ভাপা পিঠের জন্য জল বসিয়েছি, জলের ভাপ উঠছে, এবার কাপড়টা বেঁধে দেবো। জলের ভাপ উঠেছে, এবার পিঠেগুলো সাজিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। পিঠেগুলো আলগা করে দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। দারুণ ভাবে হয়ে গেছে। বাকি পিঠেগুলো সাজিয়ে দেব। পিঠে শেষের পাতে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আয়ুষ মাঝে মাঝে জিজ্ঞাসা করে যাচ্ছে, আর কত বাকি? কত বাকি? আবার আওয়াজ দিচ্ছে। শুয়ে শুয়ে কি করছো? কি আর খাটে শুয়ে? হ্যাঁ, আবার সব অল্প অল্প করে খাও। না ওই চুষি পিঠে তো ফেভারিট, ওইটাই চুষি খাক পিঠে বেশি করে। খাও। এবারে দুধ পুলি দেব। বাবু বানিয়েছিল সে পিঠেটা কই? এই তো বাবুর পিঠে। বাবুর পিঠে বাবু দেখে আসছে। এই যে বাবুর পিঠে। আরেকটা আছে না? এই যে বাবু অনেক ডিজাইনের বানিয়েছে। আরেকটা আছে, এটা না। আচ্ছা ঠিক আছে, এটাই তোমার দি। নিজের দিকটা বেশি বেকা ছিল। বেকা ছিল? ঠিক আছে, বাবুকে দিয়ে আগে বাবু খেয়ে বলুক। বাবু যদি ভালো বলে তাহলে তো হলো। আচ্ছা না, না এই পিঠে দি। এটা দাও, খাও, খেয়ে দেখো। আমার দেখো এরকম হয়ে গেছে। আমি একটু চুষি পিঠেটা খেয়ে দেখি বাবু। হুম 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 হুম। ভালো হয়েছে। কোনটা স্পেশাল হয়েছে আয়ুষ? গালে দিয়ে নাড়তে পারো না, হয় দেখো কতটা দিয়েছো একসঙ্গে। তোমার বানানোটা দিয়েছো গালে? হ্যাঁ, ওই জন্য ওটা স্পেশাল করে বানিয়েছে আয়ুষ ওটা। আর পুলি পিঠে খেয়ে দেখবো। আয়ুষের চুষি পিঠের মতো কোনোটা হবে না। হবে এখন না। এক গুঁড়ি ডুবিয়ে একটু খেয়ে দেখো। শীতের রাতে, পৌষ সংক্রান্তির রাতে বসে পিঠে খাচ্ছি আর
পাশের পাড়ার থেকে ভেসে আসছে টুসু গানের সুর। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন সুন্দরবনে মানে আমাদের গ্রামে দয়াপুরে থাকতাম, তা আমরা যে পাড়াটায় আমাদের পুরনো ভিটে ছিল সেখানটা পাশাপাশি অনেক আদিবাসী মানুষের বাস ছিল। তো এই দিনে ঠাকুমার সঙ্গে গিয়ে কুঁকড়ে এরকম করে শীতের মধ্যে বসে বসে ওদের গান শুনতাম। ঘুমিয়ে পড়ে যাব তবু বাড়ি আসতে চাইবো না, কারণ আমরা এখানেই থাকবো। মানে ওটা যেন একটা বিশাল আনন্দ ছিল। ওরা টুসু পুজো করতো, টুসুর গান করতো, আনন্দ করতো সবাই মিলে। তো আজকের এই হতে দেখি না, এবছরে দেখছি মাইকে আওয়াজটা আসছে পাশের পাড়ার থেকে। খুব ভালো লাগছে আওয়াজটা শুনছি। আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ট্রাই করবেন তিনটাই। তিনটেই